বাহ, বড় ভালো লাগলো যে আমার দিদি ভাইয়েরাও ভিক্ষাইতে বেরিয়েছে। এটা সব থেকে বড় পাওয়া। ভগবানের জন্য ভিখারি, কিন্তু আজকের কিন্তু রাজ ঐশ্বর্য যাই পড়ে থাকুক না কেন, আজকে রাজরানী নয়, এখন ভিখারি। কারণ কলিযুগে এই ভিক্ষা করে গোবিন্দ সেবার কাজে কিছু দাও, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই ভালো লাগলো আপনাদের বইটাতে এসে যে আমার দিদি ভাইরা, সব জায়গায় তো আমার ভাইয়েরা দাদা ভাইরা বেরোয়, কিন্তু এখানে ভালো লাগলো যে আমার এই দিদি ভাইরা বোনেরা ভিক্ষা করতে বেরিয়েছে। সবাই দেবেন কেমন? ওরা তো রাজরানী হয়ে যায়নি, ওরা ভিখারি হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যেই না নারদকে দেখেছে মর্তধামের মা, মর্তধামের মা নারদকে দেখে বলেন, অনারদ, নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ পরিণতি কি হয় গো? আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, যেমন সুন্দরভাবে বসেছিলেন তেমন থাকে। তা যেই না বলেছে, নারদ বলছে, মা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি বৈকুণ্ঠে থাকো, তুমি ভগবানের কাছে থাকো, আর তুমি জানো না? বলে না। তো মা তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার কাছে গিয়ে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। আমার নারদের বাবাকে ব্রহ্মা বলে, ব্রহ্মার কাছে যাই, উত্তরটা নিয়ে আমি বলে যাব। তা নারদ মুনি ব্রহ্মলোকে গেছে, ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, প্রভু, পিতার কাছে গিয়ে ডাকছে, ও পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবা, তুমি চারটে মুখ তুমি জানো না? তাহলে কে জানে? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খাই গো? বাবা গাঁজা খায়, দেখেছো? আমার কোনদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? তাহলে বলছো কেন? কারণ বাবা গাঁজা খায় না, বাবা তো বৈষ্ণব। তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো ওই নন্দী ভিঙ্গি ভূত পেতনি খাবে বলে নেয়। আর যারা বৈষ্ণব হয় তাদের তো নেশা বর্জন করতে হবে, মা, কোনো নেশা চলবে না। তাহলে খবরদার, আজকের পর থেকে কেউ বলো না যে বাবা গাঁজা খায়, কেমন? তা এইবার বাবার বাড়িটা কোথায়? কৈলাস। বাহ। এইবার নারদ আর ব্রহ্মা বাপদাটা দুজনে গেছে কৈলাসে ভোলানাথের কাছে, আর নন্দী ভিঙ্গিকে ডাকছে, এ নন্দী, ভিঙ্গি, আরে বাবা কোথায় গেল? বাবাকে খুঁজে পাচ্ছে না কৈলাসে, কারণ কৈলাস ছাড়া বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো মা, কোন জায়গা? শ্মশান। বেশ, শ্মশান। ধ্যানাযোগে বসেছে, আর ধ্যানাযোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায়। আমা, বাবার বাহনটা কি গো? ইঁদুর। ইঁদুর? ইঁদুর? ঢেকি? কে বললো ঢেকি? শিব ঠাকুরের বাহন ঢেকি হয়? ষাঁড় মানে বৃষ। বেশ, তাহলে বাবা কি করছে? ষাঁড়ের পিঠে উঠে বাবা ঘুরে বেড়ায়, ষাঁড়ের পিঠে বাবা চড়ে বেড়ায়, ষাঁড়ের পিঠে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, ও শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে, তাই হস্য ভাই মাকে, শ্মশানে মশানে থাকে, তাই হস্য ভাই
হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামীটা কে? যেই না বলেছে নামের নামীটা, একজনই তো পিছনে বাঁশিটা বাজাচ্ছে। কি গো, এইটা তো নামের নাম। তা যেই না বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, কে? বাবা ভোলানাথ, নারদ, শিব ঠাকুর, নারদ আর ব্রহ্মা, এরা তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, অপ্রভু, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, আবার ভগবান যার নাম সবাই গায় সবাই শোনে, তিনি জানে না, তাহলে জানে কে? বলে আমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, যারা গাছ তলায় নিশি যাপন করে, আজকে তার কাছে চলে যাও, আর গেলেই উত্তরটা পাবে। নারদ বলছে, ঠাকুর, ভক্ত তো তোমার অনেক আছে। কি মায়ের, আপনারা কি ভক্ত নন? আমরা কি ভক্ত নই? আমার সম্প্রদায় কি ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত, তাহলে কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো? তা ভগবান বলছে, চলো আমি নিয়ে যাব। কোথায়? অনেকদিন যাওয়া হয়নি, মর্তের মাটিতে। বলে, ঠাকুর, মর্তে তোমার ভক্ত থাকবে? হ্যাঁ, ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায়, আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়। বলে, না রো, খাক দাক ঘুমাক টিভি মোবাইল যাই দেখুক না কেন, ওর মধ্যেও আমার ভক্ত আছে। চলো সেই ভক্তের কাছে যাব। ঠাকুর, তাহলে ভক্তের বাড়ি কোথায়? চলো মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করিব স্নান। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি, মোরা করিব বিশ্বাস। যাব আমরা ভক্তের কাছে, বলি যাব আমরা সেই ভক্তের কাছে, বিষ্ণামে লইবার তলে, বলি যাব আমরা ভক্তের কাছে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত থাকতেন, যার নাম হলো সন্দীপনী মণি। এই সন্দীপনী মণিটা কে জানো? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকে সেই সন্দীপনী মণির আশ্রমে আজকের ভগবান যাকে গুরুদেব বলে স্বীকার করেছে, সেই গুরুদেবকে পরীক্ষা করবার জন্য যাচ্ছে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে সন্দীপনী মণিকে পরীক্ষা করতে আসছে। অমাইরা, এই সন্দীপনী মণি একটু আলাদা জগতের ভক্ত। আলাদা জগতের মানে কেমন? আমরা সকাল হলো, ঘুম চোখটা খুলে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে ভগবানের মন্দির পরিষ্কার করলাম, ভগবানকে খেতে দিলাম, তারপরে সেবা পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা সারাদিনে সব কাজ সেরে নেবে, তারপরে শেষে ভগবানের খেতে দিতে গেলে সে বেলা 2টো গড়িয়ে যাচ্ছে। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়। আমার ব্যাটারি মানে বোঝো তো, বিছানায় চা না খেলে তাদের অলসতা কাটে না। অনেকে আছে না, আমি নিন্দা করছি না, তারাও ভক্ত নয় আমি বলবো না, অনেক ধরনের ভক্ত আছে। তো আজকে সন্দীপনী মণি এক ধরনের ভক্ত। কিরকম? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতো। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। এই 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে যমুনা স্নান করত। যমুনা স্নান করে মা ভিজে কাপড়ে গলদেশে বসনে দিয়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদে। কেন কাঁদে? সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়। তাহলে কাঁদে কেন? আমার দুয়ারে একটা অতিথি পাঠাও, আগে অতিথি সেবা দেব, তারপরে আমি নিজে সেবা করব, তারপরে ভগবান সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। মানে অনেক ধরনের ভক্ত না, এই ভক্তটা একেবারে আলাদা। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকে সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। আর বৈষ্ণব সেবা দিয়ে দরজার ধারে বসে বসে কাঁদছে, দয়াময় আমার দুয়ারে আজকে সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেল। যা ভিক্ষা করে পেয়েছে পারসটা সাজিয়েছে, ভগবানের চরণে নিবেদন করে জানাচ্ছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পারো না আমার ডাক একবার শুনতে? এত কাঁদি এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? একেবারে দেখা দেখা না ওগো তুমি নাকি ভক্তে ভগবান। এত কাঁদি এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? আমি কোথাও গেলে উত্তর দাও। পাবরে দেখা ওগো দয়া আমি একবার দেখা দাও। কোথাও ডাকিলে উত্তর দাও। প্রভু তোমার কৃপা
ওগো দয়া দেখা দাও দেখা দাও দেখা বসে বসে ভগবানের চরণে কাঁদছে। আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে ছদ্মবেশে দরজায় এসে গেছে। আমাইরা বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। আমরা জানি সবাই, মানি কজন? দুপুরবেলা হয়তো খেতে বসেছো মা, সেই সময় কোনো ভিখারি এসে বলল মা দুটো খেতে দিবি? অনেক অনেক মেয়েরা আছে দেখবে মুখের উপর বলে দেয়, এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না। তবে আপনারা নন, আমি আমার এলাকায় নিজে চোখে দেখেছি তাড়িয়ে দিতে। চরম ধরে বলে যাই বাবা, যদি কোনোদিন দুপুরবেলা খাবার সময় কেউ আসে, একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, কৃপা করে অন্তত নিজের খাবারটা অতিথি সেবা দেবে। কারণ বলা তো যায় না কখন ভগবান কোন রূপে এসে দাঁড়ায়। কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা যে ভগবান সাক্ষাতে এসে দাঁড়াবে। আর ভগবান বেশিরভাগ আসে বাবা অতিথি রূপে। হয়তো তুমি ভক্ত হয়েছো, অনেক সাধু অনেক কান্নাকাটি করো, অতিথি রূপে আসে। ওই যে সবার আগে বলছে বাবা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, মানুষ হয়ে কখনো মানুষকে ঘৃণা করতে নেই। অনেক অনেক মানুষের কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করতে পারো, শাস্ত্রে আদেশ দিয়েছে কোনো মানুষকে ঘৃণা করো না। কারণ প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান অবস্থান করছে। সে যদি তোমার শত্রুও হয়, সে শত্রুর মধ্যেও তো ভগবান পরমাত্মা রূপী আছে। তাহলে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষকে ভালোবাসলে তবে আমার পরমাত্মা রূপী ভগবান তৃপ্তি পায়। তো আজকে সন্দীপনী মণি দরজায় ভগবান এসে গেছে। চিনতে পারিনি, ধরতে পারিনি, জানবে কি করে? ধরা দিলে না তবে ধরতে পারবে। সেবার কাজ ফেলে রেখে ছুটে গিয়ে দরজায় দেখছে মা চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা খুব ভালো গো। সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আমার ঘরে আসুন। ভগবান কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু ভিক্ষা দিতে পারবে? 3 দিন হয়ে গেল না, ভালো করে কিছু খেতে পাইনি, কিছু খেতে দেবে গো? হাই রে, ভগবান এসে ভক্তের দ্বারে দাঁড়িয়েছে। আবার এমন ভক্তের দ্বারে দাঁড়িয়েছে বাবা যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এই হচ্ছে ভগবানের লীলা। যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিচ্ছু থাকে না, যে দিতে পারবে না, ভগবান আগে তার বাড়িতে যায়। কারণ মনে রাখতে হবে, একটা বড় লোকের বাড়িতে যাবে বাবা, হরিনামের জন্য 10 টাকা চাঁদা দেবে। আর দিনহীন পথের ভিখারি কাঙাল, যার বেশি রোজগার নেই, তার দরজায় গেলে বসে বসে কাঁদে, আমার তো দেওয়ার ক্ষমতা নেই, তবু যা আছে আমি গোবিন্দ সেবাই দিলাম। কারণ মনে রাখতে হবে বাবা, অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না, কখনো হতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, যারা কৃষ্ণ ভক্ত এখানে আছো, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, সর্বনাশ নয় বাবা, আমরা কীর্তনিয়ারা বলছি ভুল,
শুনছেন ভুল, ভগবান সর্বনাশ করে? সে করুণা সিন্ধু ভগবান, তার মতো করুণাময় জগতে আর কেউ নেই। ভগবান জীবনে ভক্তি সর্বনাশ করে না। তাহলে কথাটা হবে কি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। সব নাশ করে দেবে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে তুমি পৃথিবীতে বেশি ভালোবাসবে, প্রথমেই ভগবান তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরেও যদি তুমি কৃষ্ণ ভুলে না যাও, তারপরেই বললেন ভগবান হয়ে যায় সেই দাসের অনুদাস। কৃষ্ণ ভক্ত যারা হবে, জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি সব কেড়ে নেবে। যদি তুমি মাথায় একটু ছাদও বানাও, ভগবান চক্রান্ত করবে কবে তোর মাথা থেকে ছাদটা কেড়ে নেবে। তোমাকে পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান সব শেষে তাকে আমার করে নেয়। ও যে ভক্তে ও যে ভক্তে ও যে ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া কিছু জানে না। তো আজকে সন্দীপনী মণি যেই না বাবা চারজন বৈষ্ণব এসেছে, আর বৈষ্ণব আসতেই বাবা চারজন বৈষ্ণবের চরণ ধৌত করেছে। চরণ ধৌত করে চারজনকে বসবার জায়গা দিয়েছে। আর সন্দীপনী মণি জানে তো আমার বাড়ি যা ভিক্ষা করে রেখে দিয়েছি সকালবেলা চারজনের হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। ওই যে যে করে আমার আজ তারে করি সব নাশ। যা যা খাবার ছিল ভগবান সব খেয়ে ফেলেছে, কিচ্ছু আর ঘরে নেই। আর চারজনকে বসিয়ে রেখে বাবা যেই না ঘরে গিয়ে হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল দেখতে পাচ্ছে না। এ কি, কোথায় গেল সব চাল ডাল? আর এই সন্দীপনী মণির একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো। বাবা ডাক দিয়েছে, অবটু বটু এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, আমার এই হাঁড়িতে চাল ডাল সবজি রেখেছিলাম, দেখেছিস বাবা? কই, আমি তো জানি না বাবা। আমি জানবো কি করে? সে কি, চাল ডাল রেখেছিলাম তাহলে গেল কোথায়? বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে বাবা? খোকা, আমার বাড়ি চারজন বৈষ্ণব আছে, কি দিয়ে সেবা দেব বলতো? ও এই জন্য তুমি চিন্তা করছো? দাও তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? কেন পারবো না আমি ভিক্ষা? তুমি আমার বাবা এই কর্মগুলো করে যাচ্ছ, আর আমাকে বড় হলেও তো এই কর্মেইতে যুক্ত থাকতে হবে। কি গো বাবা, সন্তান তো সেই হয়। ওই যে বললাম সন্তান জন্ম দিলে হবে না, যেন 10-এর একজন হয়, তেমন ছেলে জন্ম দাও। আজকের যে কমিটি দাদা ভাইরা বাবারা আছেন, কেউ তো চিরস্থায়ী নয় মা, আমার বলাতে কোনো যায় আসে না, চিরস্থায়ী নয়, চলে যেতেই হবে। একদিন বার্ধক্য দশা আসবে, সেদিন কি সবাই এই যুক্ত থাকতে পারবে? তখন নতুন কমিটি গঠন করতে হবে। তো আমি প্রার্থনা করে যাব
যারা যারা কমিটিতে এখন আছে পরবর্তী দিনে তাদের সন্তানরা যেন এই ধর্ম কাজে এসে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর সেই তাদের সন্তানও যদি বাবা মার এই কর্মটা বজায় রাখতে পারে, সেই হবে সমাজে সুযোগ্য সন্তান। যদি বলো এটা আমার কথা নয়, দেখেন আজকের 5 বছরের ছেলে বটু বাবাকে বলছে, বাবা তুমি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দাও, তোমার অবর্তমানে আমারই তো করতে হবে। বাবা ছেলেকে ধরে বলছে, খোকা তার মানে তুই জানিস আমার অবর্তমানে তোকেই ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে জন্ম থেকে দেখে আসছি তুমি এই কাজ করছো, তাহলে আমার করতে হবে না? বাহ, এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, শোন, আমি ততক্ষণে বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাই, আর তুই কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আন, কেমন? বলে ঠিক আছে বাবা, আমি যাব আর আসব। কাঁধে ঝোলাটা নিয়েছে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। কে গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম করা শেখাচ্ছ তো? নিজেরাই করে না নাকি শাশুড়ি স্টেপা? হরি বল। আছে বাবা, এই শিক্ষাগুলো সন্তানদের দোষ দেওয়া যাবে না, ওরা তো জানেই না। ওরা কি জানে কি করে প্রণাম করতে হয়? তাই যেমন মনে মনে হয় তেমন রাস্তা দিয়ে যেতে যেতে ঠাকুর ঘর দেখলে একটু সুইচ টিপে দিল। যখনই করবে তখনই তো বাবা মাকে শিক্ষাটা দিতে হবে। শিক্ষাটা বাবার থেকে মায়ের বেশি দরকার। মা বলবে প্রণাম ওরকম করে করতে নেই। প্রণাম আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে হাঁটুটা মাটিতে রেখে। আর যারা পুরুষ তাদেরকে দণ্ডবত প্রণাম, মানে মাটিতে শুয়ে পড়ে প্রণাম। অনেক মায়েরা জানে না, দেখবে দুম করে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করে। খবরদার, বলে যাই হরিবাসরে দাঁড়িয়ে, মনে রেখো কোনোদিন নারী জাতিদের এই বক্ষটা মাটিতে ঠেকাতে নেই, ঘোর অপরাধ হয়ে যাবে। ওই জন্য আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। 5টা অঙ্গ মাটিতে ঠেকবে, কপালটা দুটো এই হাতের কোণই আর হাঁটু দুটো ঠেকবে, পঞ্চাঙ্গ প্রণাম। আর পুরুষ যারা তাদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত, মানে একেবারে যতদূর হাতটা যাবে মাটিতে শুয়ে পড়ে। এটা পুরুষদের, এটা নিয়ম, এটা গ্রন্থ বলছে, আমার কথা নয়। তাহলে মাইরা, আজকে ছোট্ট ছেলে বটুর তো শিক্ষা হয়ে আছে। কি গো মাইরা, ছেলে মেয়েদের বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, বিছানা থেকে নামার আগে একবার বলবেন সন্তানদের, মা ধরিত্রীর অঙ্গে একটা প্রণাম কর। এগুলো চেতনা বাবা, এই শিক্ষাগুলো দিতেই হবে। কেন বলছি সবার আগে মাটিকে প্রণাম করতে হবে? শুধু ছেলেপুলেকে বলবেন না, প্রত্যেকটা মানুষের কর্তব্য সকাল হলে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে মাটিটাকে প্রণাম করতে হবে। কেন? ভালো করে ভাবেন, ওটা মা। সবার আগে বাবা সকাল হয়ে মার বুকের উপরে পা তুলে দিচ্ছ, আর মার বুকের উপরে শুধু পা তুলছ না, সকাল হলে মলমূত্র ওর উপরে দিলে, তারপরে প্রতিদিনের আমাদের যানবাহন প্রতিদিন এই মাটির উপরে, প্রতিদিনের নিত্য কর্ম আমাদের মাটির উপরে। তাহলে বাবা আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে সবার আগে যার বুকে পা দেব একবার তাকে একবার প্রণাম করা? এই অধম কীর্তনিয়া বলে যাচ্ছে বাবা, ভুলে যাবেন না, মনে রাখবেন সকালে চোখটা খুলে সবার আগে ধরিত্রীকে প্রণাম করবেন। আর তাতেই যদি ভগবান সন্তুষ্ট হয়, ভগবান বলছে যদি তার নিত্য এই কর্মগুলো থাকে, সে যদি কাজের ঝামেলায় আমারই ডাকতে ভুলে যায়, আমি নিজে থেকে তার দরজায় বন্দী হই। স্নান করে প্রতিনিয়ত তুলসী গাছে জল দেওয়া, স্নান করে প্রতিনিয়ত সূর্যদেবকে একটা করে প্রণাম, এইটা ভুললে হবে না। কেন? কি গো মায়েরা, গরম পড়েছে, এসির বিল কত হচ্ছে? 4টে ঘরে এসি লাগানো, কত কারেন্টের বিল, কত পাখার বিল, তাহলে সব তো দিচ্ছ। আর যে সারাদিনে এত আলো দেয় তাকে কি কোনো টাকা পয়সা দিতে হবে না? একটা প্রণাম করা কি আমাদের হিন্দু ধর্মের কর্তব্য নয়? কি গো, কারেন্টের বিল এত দিচ্ছি আর তাকে শুধু একটা প্রণাম করব যে দিনে এত আলো দেয়। হরি বল। হ্যাঁ, যার জন্য জীব জগৎ বেঁচে আছে। কারণ সৌর শক্তি যদি না থাকতো, জীব জগৎ এই গাছপালা কেউ থাকতো বাবা? থাকতো না। তাহলে এগুলো
ছোটবেলা থেকে সন্তানদের হাতে ধরে শেখাতে হবে। আমি শিখিয়েছি বাবা, আমার এই ছেলেটাকে এই যে বসে আছে না, একে আর বলতে হয় না স্নান করে ভাগবত পড়, স্নান করে গীতা পড়, স্নান করে তুলসী গাছে জল দে, এগুলো কিছু বলতে হয় না। ঘুমাবার আগে সারাদিনে নাম করো না করো, ঘুমানোর আগে ভগবানের প্রণাম করে তবে ঘুমাও। কারণ এ তো ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। আজকের মাধ্যমিক হয়ে গেছে বলে নিয়ে এসেছি, কিন্তু এখন তো আমার সঙ্গে আসে না। কিন্তু আমি না থাকলেও ওকে আর এই কর্মগুলো বলতে লাগে না। যেদিন ওর কাছ থেকে চিরজনমের মতো আমি চলে যাব, ও তবুও মায়ের দেওয়া কথা জীবনেও ভুলতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মনে রাখতে হবে এই সৎ শিক্ষা, এই চেতনা জ্ঞান, এই শিক্ষাগুলো দিতেই হবে। লেখাপড়া দরকার, ওটা খুব প্রয়োজন আমাদের পল্লীর মানুষের, কিন্তু লেখাপড়ার পিছনে এগুলো দরকার। কারণ এগুলো বাবা মনুষ্য জাতির চেতনা ফেরায়। তাহলে আজকের ছেলেটা, মায়েরা লীলাতে কোথায় ছিলাম? বেশ, ছেলেটা বাবাকে দণ্ডবাদ প্রণাম করলো, প্রণাম করে কাঁধে ভিক্ষাটা নিয়েছে, ঝোলাটা নিয়ে ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, ও ঠাকুর, আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি 4 জন বৈষ্ণবের জন্য ভিক্ষায়। দেখো আমি যেন চাল ডাল পাই। আর যেই না ভগবানকে বলা, ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ছেলে বাঁধা হচ্ছে, কি করব? যাই ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? নিজের দেহ থেকে একটা ওই বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা বইতা থেকে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। কি গো মায়েরা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রামে বাড়ি বাড়ি ভিক্ষা করে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, দেবেন? ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? সবাই বলবে না 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার সবাই মেরে তারা করবে। ভগবান ভক্তের উপরে কিরকম পরীক্ষার জালটা ফেলেছে দেখো। নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেল, এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব মাঝে, বিশ্ব মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু। যেই না বটু গিয়ে ব্রজমাদের দরজায় দাঁড়ালো,
সঙ্গে সঙ্গে ব্রজ মায়েরা বলে বলেন, এই সকালবেলা তোর বাবা নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। সব বটু তো অবাক হয়ে গেল, আমি জীবনে কোনোদিন আসিনি, আর এরা বলছে 5 মিনিট আগে এসেছিলাম। আমার আদৌ তো ও আসেনি, ওর রূপ ধরে আমার গোবিন্দ এসেছিল। আর কৃষ্ণ ভক্তকে কেমন বিনা অপরাধে মার খেতে হয় দেখো। এইবার সমস্ত মায়েরা বেতের বাড়ি নিয়ে বটুকে বেত্যাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, কেউ জানুক না জানুক তুই তো জানিস, আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম এলাম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি রাখবো না। এই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব। আমার ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো ভগবানকে মারে, ভক্তই তো ভগবানকে শাসন করে, ভক্তই তো ভগবানকে চোখ রাঙায়। আর যেই না বলেছে আমি জলে ডুবে প্রাণ ত্যাগ করব, ভগবান ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে চমকে, হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না 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 না, এটা আমি হতে দিতে পারি না, এটা কখনো হতে দিতে পারি না। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে ভগবান একটা পাখি হয়েছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে। মথুরাই কেউ দিল না তো, চলে যা বৃন্দাবন। বৃন্দাবন গেলেই কেউ উপবাসে থাকে না, চাল ডাল পেয়ে যাবে। আর যেই না পাখি হয়ে বলে উড়ে চলে গেল, বটু মনে মনে করছে তাই তো, আমি মথুরাই পাইনি, মথুরার মানুষরা আমাকে মেরে তাড়া করলো, কিন্তু আমি তো বৃন্দাবনে গেলে পাবো। বৃন্দাবনে তো কেউ উপবাসে থাকে না, দাঁড়া আমি বৃন্দাবন যাব। কৃষ্ণ, তোর অনেক অহেতুকি কৃপা, দাঁড়া। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আর যখন গেল মা, তখন সময়টা হয়ে গেল সন্ধ্যাবেলা। একটাও নৌকা নাই, মাঝি নাই, আর ছেলে সাঁতার জানে না। আচ্ছা মা, এই জায়গাটা ভালো করে বুঝবেন। ছেলে সাঁতার জানে না, নৌকা নাই নদীতে, মাঝি নাই, তাহলে ছেলেটা কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে? পারবে না। কি কীর্তন বোঝো? পারবে না, সত্যি পারবে না। তবে আপনারা পারবেন না, আমিও পারবো না। পারবে কে? যার বিশ্বাস আছে।